জীবনে এটি আর হলো ভক্তকে বাঁচাও ভগবান বিপদে ভক্তকে বাঁচাও ভগবান বিপদে নারায়ণ আজ যখন ছোট্ট ভক্ত আছে ভগবানকে ডাকছে, ছোট্ট ভক্তের ডাকে আমার গৌর সুন্দর থাকতে না পেরে লক্ষ্মী দেবীকে বলছে, লক্ষ্মী আমার যে ধরার মুখে যেতে হবে, লক্ষ্মী তুমি তুমি আমাকে ছেড়ে দাও, লক্ষ্মী আমার যে ভক্ত আমাকে ডাকছে, লক্ষ্মী সে যে নয়ন জড়াই আমাকে ডাকছে, লক্ষ্মী আমাকে যেতে হবে। ওগো প্রভু, আমি তো একা তোমাকে যেতে দেব না প্রভু, আমি যে একা তোমাকে যেতে দেব না। তুমি এমন ভাবে পাগলামো করো না লক্ষ্মী, আমার যে ধরার মুখে যেতে হবে লক্ষ্মী, আমার ছোট্ট ভক্ত যে আমায় ডাকছে লক্ষ্মী, আমার ছোট্ট ভক্ত ডাকছে। ও মা, কেমন ভালোবাসা দেখুন, ছোট্ট ভক্ত আমার কন্দন করেছে, তাই ভগবান আমার থাকতে পারছে না, ভগবান আমার ছটফট করেছে, ছোট্ট ভক্ত ডাকছে। ছোট্ট ভক্ত এদিকে নয়নস্ত্র ঝরায় বলছে, দয়াময় করুণাময়, তবে কি তব চরণে কোনো অপরাধ করেছে যার কারণে তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না? দয়াময় বলো না দয়াময়, তব চরণে কি কোনো অপরাধ করেছি? আমি যখন এমন ভাবে বলছি যে তব চরণে কোনো অপরাধ করেছি, আজ ভগবান বলছে না ভক্ত, তুমি আমার চরণে অপরাধ করতে পারো না, কারণ তুমি যে আমার দেওয়া দান। আজ মা আমার বলছে, বেশ ওগো প্রভু, তোমার যখন ওই ধরার বুকে যেতে হবে, তাহলে প্রভু আমি না হয় ধাত্রী মায়ের বেশ নেই, তুমি না হয় খেলার সাথে সুকমলের বেশ নাও। বেশ লক্ষ্মী বেশ, তাহলে ছদ্মবেশে যাব সেই ছোট্ট ভক্তের কাছে। তাই মাতা লক্ষ্মী আমার কি করেছে, ধাত্রী মায়ের বেশ ধারণ করে ছুটিতে ছুটিতে বলে চলে চার বলছে, চন্দ্র 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 বাবা চন্দ্র, তুই কোথায় গেলি বাবা চন্দ্র? আচ্ছা চন্দ্র চন্দ্র বলে চিৎকার করিতে করিতে মামার চন্দ্রহংসের সম্মুখে এসে দাঁড়িয়েছে। এই বাবা, তুই এই হাড় কাষ্টের সম্মুখে বসে আছিস খোকা, আর আমি তোকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। আমি বুঝতে পেরেছি এই এরা তোকে ধরে এনেছে, তাই না বাবা? তুই আর কোনো চিন্তা করিস না। দেখ বাবা দেখ, তোর মা চলে এসেছে, তুই আমার সঙ্গে চলে আয় খোকা, তুই আমার সঙ্গে চলে আয় বাবা, তুই আমার সঙ্গে চলে আয়।
বলছে মাকে সম্মুখে দেখতে পেয়ে ছুটে গিয়ে মারা জনন্তটি বক্ষে জড়িয়ে ধরে বলছে জননী, ওগো জননী, তুমি এখানে কেন এসেছো? কেন এসেছো জননী? এরা যে তোমাকে ছাড়বে না জননী, এরা যে আমার সঙ্গে তোমারও শিরচ্ছেদ করবে জননী। দূর পাগল, রে খোকা, কোনো মা কি পারে রে তার সন্তানকে বিপদের মুখে ফেলে পালিয়ে আসতে? এখানে যারা সন্তানের জননীগণ রয়েছে না মাগো, কেউ কি পারবেন তার সন্তানকে বিপদের মুখে রেখে পালিয়ে আসতে? পারবেন না। তাই মা আমার বলছে, দুর্ভাগ্য, কেউ কি পারে রে তার সন্তানকে বিপদের মুখে রেখে পালিয়ে আসতে? করে খোকা, তুই চলে আয় খোকা, আমি যে তোকে আনতে এসেছি খোকা, তুই আমার সঙ্গে চলে আয়। এদিকে এমন ভাবে যখন বলছে, আমার মহাপ্রভু আমার সুখমলের বেশ ধারণ করে এসে বলছে, রে ভাই, তুই হারকাস্টের সম্মুখে বসে আছিস ভাই, আমি যে তোকে ডাকতে এসেছি ভাই, চল ভাই চল, আজ ওই খেলার মাঠে চল বাবা, তুই আমাদের সঙ্গে খেলার মাঠে। যখন এই কথা বলেছি কতক্ষণ বলছে, না ওরে চন্দ্রহংস, তুই হার কাষ্টে মাথায় চন্দ্রহংস, তুই হার কাষ্টে মাথায় চন্দ্রহংস, তুই হার কাষ্টে। এই কথা বলে চন্দ্রহংসকে জড়পূর্বক হার কাষ্টে দিয়ে যেই না খড়গ তুলেছে, আমার সময় প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আজ যখন এমনই ভাবে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, যে যেখানে পেরেছে ছুটে পালাচ্ছে, মনে মনে চিন্তা করছে, না রাজা যে আমাদের বলেছিল চন্দ্রহংসের টাটকা কাঁচা রক্ত যে আমাদের নিয়ে যেতে হবে, নাহলে রাজা আমাদের শিরচ্ছেদ করিবে। তাই কি করেছে, নিজেদের প্রাণ রক্ষা করিবার জন্য প্রথম আজ এক কুকুরকে দেখতে পেয়ে তার শিরচ্ছেদ এবং তাহারে টাটকা কাঁচা রক্ত নিয়ে রাজার হস্তে দিয়ে, রাজা আমার রক্তখানি দেখে বলছেন, বাবা, আমার পরম শত্রু যে এই পথ থেকে দূর হয়েছে, আমার পরম শত্রু আমার পরম পথের কাঁটা যে দূর হয়ে গেছে, আর কেউ এসে আমাকে বলবে না এই রাজ্যের ভার আমাকে দাও, এই ধনরত্নের ভাগ আমাকে দাও, কেহ বলবে না। এদিকে মাগো ছোট্ট চন্দ্রহংস বনমাঝে কন্দন করেছে। ভগবানের কেমন লীলা দেখুন মাগো, এই দৃষ্টবুদ্ধি রাজার বাবা একটাও সন্তান সন্ততি ছিল না, ওই ওনার মন্ত্রীর একটাও সন্তান সন্ততি ছিল না। তিনি বনমাঝে এসে দেখছে যে একটা শিশুর কন্দন ধ্বনি, তাই শিশুর কন্দন ধ্বনি অনুসরণ করে চন্দ্রহংসের কাছে এসে বলতে, নেই বাবা, তোর কি হয়েছে, তুই এমন ভাবে বনমাঝে কন্দন করছিস কেন বাবা, একটি বার বল, তোর কি হয়েছে ভগবতী, একটি বার বল। কলিঙ্গ রাজার কথা শুনে চন্দ্রহংস বলছে, গো বাবা, আমাদের রাজ্যের রাজা আমাকে শিরচ্ছেদ করিবারের জন্য এই বনমাঝে নিয়ে এসেছে, আজ এই কথা শুনে কলিঙ্গ বলছেন,
ভগবানে যা করে মঙ্গলের জন্য করে। আমার তো কোনো সন্ততি নেই, আমি এই ছেলেটিকে নিজের সন্তানের রূপে প্রতিপালন করি। তাই কি করেছি, চন্দ্রহংসকে নিয়ে ধীরে ধীরে নিজের রাজ্যে এসেছি এবং যেমন ভাবে একটি মন্ত্রীর সন্তান বড় হয় মাগো, তেমনই ভাবে চন্দ্রহংসকে বড় করে তুলেছে। এদিকে মাগো চন্দ্রহংসকে ধাত্রীমা আমার দেখতে না পেয়ে আজ কন্দন করেছে রে, বলছে দয়াময় এ তোমার কেমন বিচার, তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও দয়াময়ী, তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও। অমা এমন ভাবে কন্দন করছে। ও বাবা, একটি দুঃখিনী মায়ের গল্প না বলে পারছি না মা। সন্তানে যখন খুব ছোট মাগো, অল্প বয়সে মা আমার স্বামীকে হারিয়েছে এবং সেই ছোট্ট সন্তানকে ধীরে ধীরে শিক্ষায় দীক্ষায় বড় করে তুলেছে। আজ যখন অপরের গৃহ হইতে ভিক্ষা নিয়ে, অপরের গৃহ কর্ম করে ভিক্ষা নিয়ে আজ সেই ছোট্ট সন্তানকে শিক্ষায় দীক্ষায় ধীরে ধীরে বড় করে তুলেছে। ছোট্ট সন্তান আমার বড় হয়েছে। সন্তান বড় হলে পিতামাতার কি কর্তব্য? সন্তানকে বিবাহ দেওয়া। তাই মা আমারে কি করেছে, এক সুন্দরী রমণী দেখে সন্তানের আমার বিবাহ দিয়েছে। বেশ কিছুদিন সুখে সংসার চলছে মায়ের। কি মা, আমরা কি চিরকাল একই রকম থাকবো? একই রকম থাকবো না। আস্তে আস্তে আমরা চোখে কম দেখবো, কানে কম শুনবো। তা মায়ের আমার কেমন অবস্থা, মা আমার চলাফেরা করতে পারে না, বিছানায় মলমূত্র ত্যাগ করে। একদিন গভীর রজনীতে যখন মা আমার নিদ্রামগ্ন হয়ে রয়েছে, স্ত্রী তার স্বামীকে ডেকে বলছে, স্বামী আরে শোনো শোনো, আজ তোমার সঙ্গে আমার কথা হয়ে রয়েছে স্বামী, শোনো শোনো। ওগো স্বামী, আজ এই গভীর রজনীতে আমি তোমার কাছে একটি জিনিস চাই। ওগো স্বামী, তুমি কি আমায় দেবে? আজ স্ত্রীর কথা শুনে স্বামী বলছে, আরে বলো তুমি আমার কাছে এই গভীর রজনীতে কি চাও বলো। ওগো স্বামী, তুমি আগে কথা দাও, তুমি সত্য অঙ্গীকার করো যে আমি তব চরণে আজ এই রজনীতে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। স্বামী, তুমি আমাকে তাই দেবে, আমাকে কথা দাও। এই কথা শুনি স্বামীটি ত্রিসত্য অঙ্গীকার করে। যখনই ত্রিসত্য অঙ্গীকার করেছে, স্ত্রীটি বলে উঠেছে, শোনো স্বামী, তোমার ওই বৃদ্ধ মা তো চলাফেরা করতে পারে না, বিছানায় মলমূত্র ত্যাগ করে, তুমি ওই তোমার মায়ের হৃৎপিণ্ড আমায় এনে দাও স্বামী। তুমি যে আমাকে ভালোবাসো, তোমার মায়ের ওই হৃৎপিণ্ড এনে আমার ভালোবাসার প্রমাণ দাও। এই কথা শুনিবার মাত্র ছেলেটি চিৎকার করে উঠলেন, মা ভগমা আমি কেমন ভাবে তোমায় হৃৎপিণ্ড এনে দেব জননী, যে মা 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছে।
যে মামাই গর্ভ যন্ত্রণা সহ্য করে পৃথিবীর আলো দেখিয়েছে, বলো না দয়াময়, আমি কেমন ভাবে সেই মায়ের হৃৎপিণ্ড এনে দেব, তুমি আমায় বলে দাও করুণাময়। এ তোমার কেমন নিষ্ঠুর খেলা দয়াময়, এ তোমার কেমন পাশাতে খেলা দয়াময়। তুমি যদি ভক্তদের ভগবান হয়ে থাকো, এ ভক্তের ডাকে তুমি সাড়া দাও করুণাময়, এ ভক্তের ডাকে তুমি সাড়া দাও করুণাময়, সাড়া দাও, সাড়া দাও। আজ যখন স্বামীটি সন্মুখে দাঁড়িয়ে কন্দন করেছে, স্ত্রীটি বলে উঠলেন, শোনো, তুমি আমার কাছে ত্রিসত্য অঙ্গীকার করেছো, আজ যদি তুমি তোমার মায়ের হৃৎপিণ্ড আমায় না এনে দাও, নইলে তোমার সংসার ছেড়ে এখনই আমি বাপের বাড়িতে চলে যাব। স্ত্রীর মুখে এমন কথা শুনে স্বামীটি কোনো উপায় না পেয়ে ধীরে ধীরে চলে গিয়েছে। কোথায় গিয়েছে না, যে ঘরেতে অসুস্থ বৃদ্ধা মা আমায় শয়ন করে রয়েছে। ধীরে ধীরে গিয়ে মায়ের চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে বলছে, জননী তুমি আমায় ক্ষমা করো, জননী তুমি আমায় ক্ষমা করো, আমার যার কোনো উপায় নেই জননী, তোমার হৃৎপিণ্ড নেওয়া ছাড়া যে আমার আর কোনো গতি নেই দয়াময়, তুমি আমায় পারলে ক্ষমা করো মা, তুমি আমায় পারলে ক্ষমা করো। আজ এমনই ভাবে কি করেছে না, সেই ধারালো ছুরি কানি নিয়ে মায়ের পক্ষে, যেই না মায়ের পক্ষে বসিয়ে দিয়েছে, মা চিৎকার করে উঠলেন, না সহ্য করতে পারছি না খোকা, তুই আমায় রক্ষা করো বাবা, তুই আমায় রক্ষা করে যন্ত্রণা থেকে তুই আমায় মুক্তি দে। আজ এমনই ভাবি মা আমার যেই না নয়ন মেলে তাকিয়েছে, সন্মুখে খোকাকে দেখতে পেয়ে বলল, ওগো দয়াময়, শেষের দিনে এই আমার দেখতে হলো, নিজের সন্তানের আঘাতে নিজের মৃত্যু হলো দয়াময়। ওগো দয়াময়, কি অপরাধ করেছিলাম তব চরণে, কি অন্যায় করেছিলাম, যার কারণে আজ নিজের সন্তানের আঘাতে নিজের মৃত্যু হলো। আজ এমনই ভাবে মা আমার প্রাণ ত্যাগ করেছে, আর সেই সন্তানে কি করিল, মায়ের হৃৎপিণ্ড খানি বের করে নিয়ে আজ বক্ষ মাঝে জড়িয়ে ধরে ধীরে ধীরে চলেছে, মহানন্দে চলেছে, মায়ের হৃৎপিণ্ড পেয়েছে, স্ত্রীর কাছে তার ভালোবাসার প্রমাণ দিতে পারবে। যখনই মহানন্দে চলেছে, দরজার চৌকাট ছিল, সন্তানটি আমার বুঝতে পারেনি, আর সেই দরজার চৌকাটে দূরে হৃৎপিণ্ড দূরে ছিটকে চলে গেছে, পায়ে আঘাতে লেগে চিৎকার করে উঠলেন, মা
মা। ওগো জননী, আজ যখন আঘাত লেগেছে তখন মায়ের কথা মনে পড়েছে। ও মা, আজ মাথার উপরে যে বটবৃক্ষ দুটি আছে, যতক্ষণ থাকে সেই বটবৃক্ষ দুটি তখন তাহার মূল্য কেউ দেয় না। আর যখন সেই দুটি বটবৃক্ষের মধ্যে একটি বটবৃক্ষ চলে যায়, একটি বটবৃক্ষের ছায়া থেকে যখন সন্তানটি আমার সরে আসে, তখন সেই বটবৃক্ষের অভাব সে বোঝে না। কথাই বলে না, থাকতে কেউ মূল্য দেয় না। আজ সেই সন্তানটির সেম কেস হয়েছে। মা, কি হয়েছে না, যখন মা ছিল তখন মায়ের মূল্য বোঝেনি। আজ নিজের হাতে মাকে খুন করে আঘাত পেয়েছে, তাই মাকে ডাকছে। মা বিনে সন্তানের ব্যথা আজ আঘাত পেয়েছে, মাকে ডাকছে। কেউ তো বোঝে না মা। জননী, মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে ছেড়ে মাগো কথা বলো জননী, কথা বলো। চলে যেও না। মায়ের দেহ কাটে মুখে জড়াই ধরে বলছে, কথা বলো জননী। আমাকে ছেড়ে মাগো চলে যেও না। ভাবিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না মা। ভাবিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে ফেলে ভাগো চলে যেও না। আমাকে ফেলে মাগো চলে যেও না। কথা বলো জননী, খোকা বলে একেবারে দেখো জননী। আমি যে নিজের ভুল বুঝতে পেরেছি জননী, তুমি একেবারে খোকা বলে আমার দেখো। বিদেশেতে গেলে ছেলের কষ্ট হয়। গর্ভধারিণী মাতা মনে জানতে পায়। বিদেশেতে সন্তানে যদি বিপদে হয়। গর্ভধারিণী মাতা মনে জানতে পায়। মায়ের মতো পৃথিবীতে, মায়ের মতো পৃথিবীতে দোসর মেলে না মা। চলে যেও না। আমাকে ফেলে মাগো চলে যেও না। মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না মা। মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে ফেলে মাগো চলে যেও
কাছে নিয়ে আজ স্ত্রীর হাতে দিয়েছে। এদিকে স্ত্রীর হাতে দিয়েছে, স্ত্রী বাবা বড়ই খুশি হয়েছে। খুশি হবে না? স্বামী আমার কতটা ভালোবাসে। নমস্কার।